হাওরের টলমলে জল ট্রলারের ভিতর থেকে দেখতে কতই না সুন্দর লাগছে। ট্রলারের গতিতে যে স্রোতধারা তৈরি হচ্ছে তা কোনো অংশে সমুদ্রের চেয়ে কম নয়। হাওরের প্রকৃতি নিজেকে এতটাই মেলে ধরেছে, প্রকৃতির রূপ লাবণ্যে হারিয়ে গিয়েছি। 2 দিন কিশোরগঞ্জের হাওরে কাটানো মুহূর্তের প্রথম দিন থাকছে আজ। গত 2 বছর যাবৎ বন্ধু নাঈমউদ্দিন সিদ্দিকীর দাওয়াতের নামে টর্চারের কারণে শত ব্যস্ততার মাঝেও সিদ্ধান্ত নেই কিশোরগঞ্জ যাব। 2বার টিকিট ক্যান্সেল করার পর অবশেষে কমলাপুর রেল স্টেশন থেকে রাকিব আর খালেদ মিলে আমরা 3 জন কুলিয়ারচরের পথ ধরলাম। সেখান থেকে স্পিড বোটে করে আমাদের যেতে হবে কিশোরগঞ্জ। পরীক্ষার খাতায় জার্নি বাই ট্রেন অনেকেই লিখি, কেউ জার্নি করে আবার কেউ না করে। তবে ট্রেন জার্নি আসলেই দারুণ একটা উপভোগের বিষয়। হরেক রকম হকারের বাহারি রকমের খাবার, বাহারি রঙের এবং ঢঙের মানুষ, চোর বাটপার কি নেই, যেটাকে বলে একের ভিতর সব। ট্রেনের জানালা দিয়ে সবুজে ঢাকা বাংলার অপরূপ গ্রামগুলোকে দেখতে দেখতে আমরা এসে পড়লাম কুলিয়ারচর ঘাটে। কিন্তু কুলিয়ারচর ঘাটে এসে বাধল বিপত্তি। প্যাসেঞ্জারের তুলনায় স্পিড বোট খুবই সীমিত থাকায় আমরা বাধ্য হয়ে ট্রলারে করেই রওনা হলাম। কিন্তু ট্রলারে ওঠার পর আমার মতো সবারই একই অবস্থা, ছেড়ে দে মা কেন্দে বাঁচি। একে তো সুবিশাল হাওরের মাঝে নিজেদের খুবই নগণ্য ও ক্ষুদ্র মনে হচ্ছিল, তার উপর পূবালি বাতাসে ট্রলার এমনভাবে দুলছিল মনে হচ্ছে এই বুঝি জীবনের বেলা ফুরলো। আলহামদুলিল্লাহ, এই যাত্রায় বেলা ফুরাবার আগেই ঘাটে এসে পৌঁছালাম। আর মনে মনে প্রতিজ্ঞা করেছি অ্যাডভেঞ্চারের লোভে আর কোনো দিন এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিব না। যাই হোক, চঞ্চল হাওরের সাথে অনেকটা সময় কাটানোর পর আমরা এসে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত সেই মিঠামইন সড়কে, যেখানে আগে থেকেই আমাদের জন্য অপেক্ষমান ছিলেন নাঈমউদ্দিন সিদ্দিকী ভাই ও সাব্বির আশরাফি ভাই। এবার মিঠামইন অষ্টগ্রাম নিয়ে কিছু কথা বলা যাক। হাওড়া এলাকার একটি জনপ্রিয় প্রবাদ হচ্ছে বর্ষায় নাও আর শুকনোয় পাও, অর্থাৎ বর্ষাকালে নৌকায় আর শুকনো মৌসুমে পায়ে হেঁটে চলো। তবে এখন আর সেই সময় নাই। এখন হাওর এলাকায় সারা বছর চলাচল করার জন্য তৈরি হয়েছে উঁচু পাকা সড়ক এবং সাবমার্সিবল সড়ক। তাদের মধ্যে অন্যতম ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক এখন পর্যটকদের বর্ষাকালের সেরা গন্তব্য। কিশোরগঞ্জের হাওর সমৃদ্ধ 3 উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষদের সারা বছর সড়ক পথে চলাচল করার জন্য 47 কিলোমিটার উঁচু পাকা সড়ক ও 35 কিলোমিটার সাবমার্সিবল সড়ক নির্মাণ করা হয়েছে। এটি ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক নামে পরিচিত। এই সড়ক পথে 22টি পাকা সেতু, 104টি কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন নদীতে 5টি ফেরি চালু করা হয়েছে। এখন সড়ক পথে ভ্রমণ করে শীত বা গ্রীষ্ম যে কোনো সময়ই হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে। আমাদের হাওর দর্শন আজকের মতো এখানেই সমাপ্ত করতে হচ্ছে, কারণ সারাদিনের জার্নির ক্লান্তি শরীরে ভর করেছে সবার উপর। দ্বিতীয় দিনের এপিসোড নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ।